আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই দর্শক টেকনাফের সেই একরামুলকে ভুলে যাননি, যার নির্মম পরিণতি হয়েছিল র্যাবের হাতে। এবং তার মেয়ের কণ্ঠ নিশ্চয়ই আপনাদের এখনো মনে আছে। ঘটনাক্রমে মোবাইল ফোনটি ওপেন ছিল, সেই ফোনে অনেক কিছুই মানুষ জানতে পারে, নতুবা আজকে একরামুলের এই ঘটনাটা দেশে এবং বিদেশে আন্তর্জাতিকভাবে এত প্রচার হতো না, এত প্রতিষ্ঠিত হতো না। এবং তারই জেরে পুলিশের সাবেক আইজিপি, যিনি র্যাবের ডিজি ছিলেন, তার উপর নিষেধাজ্ঞা কিন্তু সেই কারণেই। আজ সেই একরামুল হত্যার 6 বছর পূর্ণ হলো। একটি ছবি দিয়ে প্রথম আলো রিপোর্ট করেছে, 2018 সালের 26শে মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুক যুদ্ধে নিহত একরামুল হক এবং তার 2 মেয়ে। এখনো বলছে, দেখেন শিরোনামটা এরকমই, যে 2 মেয়েকে বলতে পারি না তাদের বাবা খুনের বিচার কখন হবে। একরামের স্ত্রী বলছে যে 2 মেয়েকে বলতে পারি না তাদের বাবা খুনের বিচার কবে হবে। অর্থাৎ এই খুনের ব্যাপারে এখনো তারা মামলা করতে পারেনি। কিন্তু দেখেন, সেই স্ত্রীর এখনো বিশ্বাস, প্রধানমন্ত্রীর সঙ্গে যদি তিনি সাক্ষাৎ করতে পারেন, প্রধানমন্ত্রীর কাছে যদি তিনি আকুতি জানান, তাহলে হয়তো এর বিচার হবে। কক্সবাজারের টেকনাফ পৌরসভার পানির ফোয়ারার পূর্ব দিকে লামার বাজার সড়ক দিয়ে 100 গজ এগুলোই বাঁ পাশে প্রায় জরাজীর্ণ একটি দোতলা বাড়ি। বাড়িটির দোতলার বসার ঘরের 4 দেয়ালে মার্কার কলমে মানুষ মানুষকে গুলি করে মারে, একটা সেন্টেন্স। নির্দোষ মানুষ কেন মরে, আরেকটা সেন্টেন্স। আরেকটি সেন্টেন্স, আমাদের আব্বু হত্যার কি কোনো বিচার পাবো না, এমন নানা কথাও ছবি দেয়ালে লেখা আছে। 6 বছর আগে স্কুল পড়ুয়া তাহিয়াত হক ও নাহিয়ান হক তাদের বাবা একরামুল হক হত্যার বিচার চেয়ে দেয়ালে নানা প্রশ্ন লিখে রেখেছিল। 2018 সালের 26শে মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরাম। আজ রোববার দেশব্যাপী আলোচিত এই ঘটনার 6 বছর পূর্ণ হচ্ছে। কিন্তু এসব দেয়াল লিখন দেয়ালেই থেকে গেছে, জড়ো দেয়াল থেকে কোনো উত্তর মেলেনি। কলেজ পড়ুয়া 2 বোন তাহিয়াত ও নাহিয়ান তাদের বাবার ও তাদের মা আয়েশা বেগম স্বামী হত্যার বিচার পাননি। ভয়ে এখনো কোনো মামলা করতে পারেননি তিনি। তার বিশ্বাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারলে তার স্বামী হত্যার সুরাহা হবে। আজ সকালে আয়েশা বেগম প্রথম আলোকে বলছেন, 6 বছর হলেও স্বামী হত্যার কিনারা হয়নি। 2 মেয়েকে বলতে পারি না তাদের বাবার খুনের বিচার কবে হবে। তারা তাদের প্রশ্নগুলোর উত্তর এখনো পায়নি। মামলা কেন করছেন না তা জানতে চাইলে আয়েশা বেগম বলেন, বেশি কিছু বলতে পারবো না, তবে এটুকুই জানি আমাদের আরো বড় ক্ষতি হবে। তাহলে কি বিচারের আশা ছেড়ে দিয়েছেন, জানতে চাইলে তিনি বলেন, না, বিচারের আশা ছাড়িনি। একজন জলজান্ত মানুষকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করলো, তার বিচার না চাই কেমনে, চিন্তা করেন। এই পরিবার কোনোদিনও শেখ হাসিনা ক্ষমতায় থাকুক আর যেই আসুক না কেন, বিচারের আশা তারা ছাড়বে না। আসলে একজন যখন এইভাবে জলজান্ত মানুষ নিহত হয়ে যায়, সবাই তার একটাই কথা, যে আমি বিচার চাই। যেমন আনারের কন্যা ডরিন, সেও বলছে তার বাবার হত্যার বিচার চান তিনি। তেমনি প্রত্যেকটা পরিবার যারাই হত্যাকাণ্ডের শিকার হন, খুন হন, তারা কিন্তু বিচার চায়। এটাই তাদের একমাত্র দাবি থাকে, প্রত্যাশা থাকে। আয়েশা বেগমের বিশ্বাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলে তার স্বামী হত্যার একটা কিনারা হবে। এই জন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান। অনেকের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু কেউ তাকে সেই সুযোগ করে দেননি। তবে এখন তিনি আবার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। 2018 সালের 4 মে দেশ জুড়ে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগান শুরু হয়, মাদক বিরোধী অভিযান। ওই বছরের 26শে মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুক যুদ্ধে নিহত হন একরামুল হক। ঘটনার সময় তিনি টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
12 বছর ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি। একরাম তার বাবার রেখে যাওয়া 40 বছরের পুরনো বাড়ির একটি কক্ষে থাকতেন। ব্যাংকে টাকা পয়সা নেই, ধার দেনা করে পৈতৃক ভিটায় বাড়ি তোলার কাজ শুরু করেছিলেন, শেষ করতে পারেননি। একটি গোয়েন্দা সংস্থার চাপে সেদিন সন্ধ্যায় যখন বের হন, তখন মোটরসাইকেলে তেল ভরার মতো টাকা ছিল না। বাসার উল্টো দিকের একটি হোটেলের ম্যানেজারের কাছ থেকে 500 টাকা ধার করে বেরিয়েছিলেন। একরামের স্বজনরা জানান, হত্যাকাণ্ডের 2 দিন আগে টেকনাফে গুজব ছড়িয়েছিল একরামুল ক্রস ফায়ারে নিহত হয়েছেন। ঘটনার দিন একটি গোয়েন্দা সংস্থার লোকজন অনবরত একরামুলকে বিরক্ত করছিলেন, বারবার বলছিলেন একরামুল যেন তাদের একখণ্ড জমি কেনায় সহযোগিতা করেন। তাদের চাপাচাপিতেই একরামুল বাধ্য হন বাসা থেকে বের হন। জমির বিষয়টি ছিল অজুহাত। শেষ কথোপকথনে যা ছিল, হত্যাকাণ্ড ঘটার সময় মেয়েদের সঙ্গে একরামুল হকের কথোপকথন শোনা যায় ফোন থেকে যাওয়া রেকর্ডে। একরামের প্যান্টের পকেটে থাকা ফোনে মেয়ে ফোন করলে চাপ পড়ে রিসিভ হয়ে যায়। একরামের স্ত্রী আয়েশা বেগমের মুঠোফোনে রেকর্ড হয়ে যায় গুলির শব্দ, শোরগোল। ওই অডিও ভাইরাল হলে ঘটনাটি দেশ জুড়ে আলোচনায় আসে। তখন একরাম যে কথিত বন্দুক যুদ্ধে নিহত হন, তার 5 দিন পর আয়েশা কক্সবাজার সংবাদ সম্মেলন করে একরামের সঙ্গে তার ও মেয়ের শেষ কথোপকথনের অডিও রেকর্ড প্রকাশ করেন। তার অংশ ছিল এরকম: মেয়ে: হ্যালো আব্বু। একরাম: জি আম্মু। আম্মু আমি হিল্লা যাচ্ছি। মেয়ে: কেন? জরুরি কাজে যাচ্ছি। মেয়ে আবার জিজ্ঞাসা করে কেন? একরাম কান্না স্বরে: যাচ্ছি আম্মু। মেয়ে বলছে, যাচ্ছ? তুমি কান্না করতেছো যে? দর্শক, এই শব্দটি ছিল খুবই আলোচিত, যে যাচ্ছ তুমি কান্না করতেছো যে। এর এই কণ্ঠটি প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করেছিল। দর্শক নিশ্চয়ই মনে আছে। এর কিছুক্ষণ পর গুলির শব্দ ও গোঙানির আওয়াজ শোনা যায়। এই অডিও অনলাইন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বাবা মেয়ের শেষ কথোপকথন শুনে এবং একরাম নিহত হওয়ার খবরটি জেনে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে। আয়েশা জানান, তখন সরকারের প্রভাবশালী 2 মন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন, কিন্তু 6 বছরেও সেই ব্যবস্থা হয়নি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমার স্বামী মাদক ব্যবসায়ী নন, তালিকায় নাম নেই, টাকা পয়সাও নেই, তাহলে ইয়াবা ব্যবসায়ী হলেন কি করে? দর্শক, এই ঘটনাগুলো পুরনো আবার নতুন করে নিয়ে আসলাম আপনাদের সামনে, এবং এর একটি প্রাসঙ্গিকতা আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।